প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, উঠে আসছে একটি ব্রেকিং নিউজ। টেট 2022-এর ফল প্রকাশ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবার টেট 2022 থেকে নিয়োগ কবে হবে এ বিষয়ে থাকছে একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ইতিমধ্যেই বন্ধুরা, টেট 2022-এর ফল প্রকাশ হয়ে গিয়েছে। পাশ করেছেন প্রায় 1.5 লক্ষ চাকরি প্রার্থী, অর্থাৎ টেট উত্তীর্ণ প্রার্থীরা। কিন্তু পাশ করলেও সেই সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থীদের মনে এখন কিন্তু একটা প্রশ্ন ঘোরাফেরা করছে। কপালে কিছুটা হলেও চিন্তার ভাঁজ। কারণ একটাই, যে টেট 2022 থেকে নিয়োগ কবে হতে পারে। কারণ ধর্মতলার চিত্রটা এখন কিন্তু সকলের কাছেই পরিচিত হয়ে গিয়েছে। টেট পাশ করলেও নানান জটিলতায় ক্রমশ পিছিয়ে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া। তবে এ বিষয়ে একটি ভালো খবর উঠে আসছে এবং আশ্বস্ত করা হচ্ছে বিভিন্ন সামাজিক গণমাধ্যমের খবর থেকে সেই বিষয়টি কিন্তু উঠে আসছে। আমরা দেখেছি এর আগে টেট 2012, 14 এবং 17 সালের নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা কিন্তু এখনও ঝুলে রয়েছে। সেই সব মামলার নিষ্পত্তিও কিছু কিছু হচ্ছে এবং চাকরিও কিন্তু হচ্ছে। তারা চাকরি পাবেন আগে। তারপর তো টেট 2022-এর নিয়োগ। 2012, 14 এবং 17 সালে যারা টেট পাস করেছেন তাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলছে। এই 3 বছরের টেট উত্তীর্ণদের নিয়ে একটাই নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলছে। ইতিপূর্বে 2014 থেকে নিয়োগ হয়ে গিয়েছে এবং বর্তমানে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে টেট 2012, 14 এবং 17 থেকে। সেই নিয়োগ প্রক্রিয়া শেষ হলে নতুন করে শূন্যপদ চাওয়া হবে শিক্ষা দপ্তরের কাছে। শিক্ষা দপ্তর শূন্যপদ দিলে সেই জায়গায় টেট 2022-এর উত্তীর্ণরা চাকরি পাবেন। শিক্ষামহল বলছে, বোঝাই যাচ্ছে বিষয়টি কিন্তু কিছুটা হলেও সময় সাপেক্ষ। শুধু তাই নয়, সমতা বিধানের একটা কমিটিও ইতিমধ্যে গড়ে নিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। কারণ আগে যারা টেট দিয়েছেন তাদের মাধ্যমিকের নম্বরের সঙ্গে 2022 সালে যারা টেট দিয়েছেন তাদের নম্বরের কিন্তু বিস্তর ফারাক রয়েছে। এ বিষয়ে সম্মানীয় সুময় মৈত্রের নেতৃত্বাধীন এই নম্বর সমতা বিধানের কমিটি কী সুপারিশ করে তাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদিও পর্ষদ সভাপতি বারবারই বলেছেন স্বচ্ছতাই কিন্তু নিয়োগের শেষ কথা হবে। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন আদালতের নির্দেশে দ্রুত নিয়োগের পথেই হাঁটবেন তারা। পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়ের বক্তব্য, বর্তমানে একটা নিয়োগ পদ্ধতি চলছে। 2012, 2014 এবং 2017 সালে টেট পাস করেছেন যারা, তাদের নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু চলছে। দ্রুত এই প্রক্রিয়া শেষ হবে। এরপর এই বছরের জন্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে ভ্যাকেন্সি চাইব। পেয়ে গেলেই নতুনদের নিয়োগের বিজ্ঞাপনও দিতে পারবো। অর্থাৎ এমনই কিন্তু একটি ভালো খবর উঠে আসছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।